নমস্কার, আমি অভিক। দীর্ঘ বেশ কয়েকদিন বাদেই আবারও সকলকে স্বাগত অ্যাসপিরেন্টস কর্নারের নতুন একটা ভিডিওতে। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ আজ পঞ্চম দিন অতিক্রান্ত এবং রক্ষণাত্মক তো নয়, বরং দুপক্ষই একের পর এক আক্রমণাত্মক পদক্ষেপ ক্রমাগতই গ্রহণ করে চলেছে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই। ফলস্বরূপ ইরানের একাধিক সামরিক অধিকর্তার মৃত্যুসহ সে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে যেমন ইসরায়েল প্রাণঘাতী হামলা চালিয়েছে, তেমনি ইরানের ছোড়া মিসাইলেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তেল আভিভ সহ ইসরায়েলের একাধিক শহরই। এর মাঝেই গত রবিবার রাতে তেল আভিভের মার্কিন দূতাবাসের কাছে ইরানের মিসাইল অ্যাটাক হয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ এক অন্য মাত্রাতেই পৌঁছে দিতে পারে আগত সময়েই। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর 24 ঘন্টা আগেই হুঁশিয়ারি দেন যে এই কনফ্লিক্টে আমেরিকার উপর কোনো আঁচ এলে তিনি ইরানকে এর উচিত শিক্ষাই দেবেন, এবং এই স্টেটমেন্টের কয়েক ঘন্টার মাঝে ইরানের এই অ্যাটাক যে আমেরিকা কোনোভাবেই মেনে নিতে চাইবে না সে আশঙ্কা থেকেই যায়। এরপর গতকাল সারাদিন জুড়েই ইরানের ওপর প্রত্যাঘাত আরও জোরালো হয়েছে, এমনকি সে দেশের ন্যাশনাল ব্রডকাস্টিং বিল্ডিংটিকেও নিশানা করা হয় একেবারে লাইভ ব্রডকাস্ট চলাকালীনই। সেই সাথেই রবিবারের মিসাইল অ্যাটাকের পরও আমেরিকার তরফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে, যা উদ্ভূত পরিস্থিতিকে সম্পূর্ণ এক অন্য পর্যায়ে পৌঁছে দিতে পারে যে কোনো মুহূর্তেই। এই ভিডিওতে আমরা ইসরায়েল ও ইরানের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা তো করবই, সেই সাথে আগামী দিনে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নিতে পারে সেই সকল পর্যালোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো ক্রমশই আরও উত্তেজনার পারদ চড়ছে ইসরায়েল ও ইরানের যুদ্ধকালীন সমস্যায়। এর মাঝেই মার্কিন দূতাবাসের কাছে মিসাইল হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, এবং এক্ষেত্রে কোনোভাবে আমেরিকা একবার যুদ্ধে জড়িয়ে পড়লে তা যে কেবলমাত্র আর ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না সে আশঙ্কাতেই বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, গতদিনের মিসাইল হামলার পরই মার্কিন বায়ুসেনার 30টি এয়ারক্রাফট ইউরোপের দিকে রওনা দেয় বলেই খবর, যদিও সেগুলির গন্তব্য এখনও জানা যায়নি কোনো সূত্রেই। এর পাশাপাশি দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিৎজ পশ্চিম এশিয়ার দিকে রওনা দিয়েছে, যা উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, মূলত চৈনিক আগ্রাসনকে ঠেকানোর জন্যই দক্ষিণ চীন সাগরে এতদিন এই রণতরীটিকে ব্যবহার করা হতো, এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটির বন্দরে ফেরার কথাও ছিল ভিয়েতনামের ড্যানাং সিটিতেই। তবে বর্তমানে এটির অভিমুখ ইরানের উপকূল বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এবং তেমনটা হলে আগামী দিনে মহাযুদ্ধের সিচুয়েশনেই যে এই দ্বন্দ্ব গড়াতে পারে এমনই আশঙ্কায় আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, গত 5 দিন ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত ইরানে 224 জনের মৃত্যুর খবর সরকারি তরফে জানানো হয়েছে, যদিও এই সংখ্যা 400রও বেশি বলেই দাবি করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনই। পাশাপাশি আহতের সংখ্যাও এক্ষেত্রে 1,500-এরও বেশি বলে খবর মিলেছে আজ সকাল পর্যন্তই। তবে এরপরও ইরান হাল ছাড়তে নারাজ, এবং রবিবার ও গতকাল সারাদিন মিলিয়ে প্রায় 600রও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তেল আভিভ সহ ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহরেই। উক্ত সকল হামলায় এখনও পর্যন্ত 24 জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে বলেই খবর, এবং এক্ষেত্রে আহতের সংখ্যা 500 ছাড়িয়েছে বলেই জানানো হয়েছে ইসরায়েলের সরকারি তরফেই। আপাতত গত 5 দিনের এই যুদ্ধে উভয় দেশে বিস্তর ক্ষতির সম্মুখীন, এবং এক্ষেত্রে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণই যে তুলনায় কিছুটা হলেও বেশি এমনই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি সেদেশের রাজনৈতিক পরিস্থিতিও যুদ্ধকালীন সময়ে আরও উত্তপ্ত হচ্ছে বলেই আভাস মিলেছে, যা পরবর্তী সময়ে গণ আন্দোলনের রূপেও ফিরতে পারে বলেই জানিয়েছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। সেক্ষেত্রে আমেরিকা কোনোভাবে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে পরিস্থিতি যে আরও জটিল হবে তা সহজেই অনুমেয়, এবং সেক্ষেত্রে ইরানের বন্ধু রাষ্ট্রগুলিও তখন যে আর হাত গুটিয়ে বসে থাকবে না সে আশঙ্কাও থেকেই যায়। মধ্যপ্রাচ্যের উদ্ভূত এই জটিলতা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।